আসসালামু আলাইকুম। আজকে টপিক হচ্ছে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক অর্থাৎ সিএনএন। তো আমরা এমআইটির এই ট্রিপল ডিপার্টমেন্টের হচ্ছে এই স্লাইডটা আজকে দেখব। তো শুরুতে এখানে আছে ইম্প্যাক্ট অফ সিএনএন, যেটা হচ্ছে আমরা জানি যে সিএনএন হচ্ছে ইমেজ প্রসেসিং এর কাজে হচ্ছে ব্যবহার করা হয়। এখানে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন অথবা হচ্ছে এখানে আর কিছু থিওরি আছে যেটা হচ্ছে আমরা স্কিপ করতেছি। তো তো এখন আমরা দেখবো হচ্ছে ফুললি কানেক্টেড নিউরাল নেটওয়ার্ক, যেখানে হচ্ছে এখানে আমরা ফুললি কানেক্টেড কেন বলতেছি, এই x1 x2 ডট 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 xn এগুলো হচ্ছে আমাদের ইনপুট। তো যেখানে হচ্ছে প্রত্যেকটা ইনপুট প্রতিটা নিউরনের সাথে হচ্ছে সংযুক্ত থাকে তাদের ওয়েটের মাধ্যমে। যেমন এই এখানে এটার সাথে সংযুক্ত, এটার সাথে সংযুক্ত এবং এটার সাথে সংযুক্ত x1, প্রত্যেকটা ইনপুট প্রত্যেকটা নিউরনের সাথে সংযুক্ত থাকে ওয়েটের মাধ্যমে। এখন এখানে হচ্ছে ইন টোটাল অফ ওয়েট, সামেশন অফ ওয়েট, সকল ওয়েট গুলো হচ্ছে যোগফল হচ্ছে এখানে। দেন হচ্ছে আমাদের এই ওয়েটের মানে ক্যালকুলেটেড ওয়েটেড সাম অফ ওয়েটেডটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন, অর্থাৎ রেলুতে যাচ্ছে। তো রেলু থেকে ইন রেলুর পরে হচ্ছে ইন টোটালটা আবার সেটা হচ্ছে আমাদের সিগময়েড ফাংশনে যাচ্ছে। তো আমরা ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে হচ্ছে সিএনএন ইউজ করি। আর প্রত্যেকটা ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো খেয়াল করি, যে স্পেশাল লোকালিটি, ট্রান্সলেশন ইনভ্যারিয়েন্স, যে যেটা আমাদের মাস্ট হচ্ছে খেয়াল রাখতে হয়। তো আমরা সিএনএন কেন ইউজ করি? সিএনএন ইউজ করি হচ্ছে লোকাল রিসেপটিভ ফিল্ড আছে এখানে, যেটা হচ্ছে আমাদের মূলত পক্ষে কনভলিউশন। আর এখানে আমরা ইউজ করি হচ্ছে শেয়ার ওয়েট ইউজ করি, যেটা হচ্ছে আমাদের ফিল্টার্স অথবা ফিল্টার্সকে আমরা কার্নাল বলতে পারি। আর ভিজুয়ালাইজেশনের জন্য হচ্ছে মোর এফিশিয়েন্ট হচ্ছে আমাদের সিএনএন, এই কারণে আমরা সিএনএন ইউজ করি। তো এখানে আসতেছে আমাদের কনভলিউশনাল লেয়ার 1D এক্সাম্পল একটা। তো হচ্ছে আমরা এই এক্সাম্পলটাকে নিই। তো এই এক্সাম্পল থেকে আমাদের বের করতে হয় পরবর্তীতে। তো এই এক্সাম্পলে দেওয়া আছে একটা 1D ইনপুট অ্যারে আর একটা হচ্ছে ফিল্টার। এখানে এটাকে আমরা ফিল্টারও বলতে পারি অথবা হচ্ছে কার্নালও বলতে পারি, যেটাই বলি না কেন। এটা হচ্ছে আমাদের একটা ফিল্টার আর এটা হচ্ছে আমাদের একটা 1D ইনপুট অ্যারে দেওয়া আছে, যেটা হচ্ছে ইমেজ অ্যারে। আর আমাদের এখানে বের করতে হবে হচ্ছে আফটার কনভলিউশন। তো কনভলিউশনটা কি? আমাদের কনভলিউশনটা হচ্ছে যেখানে একটা হচ্ছে এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, যেখানে হচ্ছে একটা ম্যাট্রিক্স, স্মল ম্যাট্রিক্স দেওয়া থাকে। এখানে যেরকম আছে -1 1 -1। এখানে হচ্ছে একটা স্মল ম্যাট্রিক্স, অর্থাৎ যেটা হচ্ছে ফিল্টার বা কার্নাল যেটাই বলি না কেন, এই স্মল ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের গিভেন ইমেজের যেই ম্যাট্রিক্সটা থাকবে এটার উপর বসিয়ে এটার সাথে হচ্ছে ডট প্রোডাক্ট করে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের কনভলিউশন। তো এখানে কনভলিউশনটা জন্য হচ্ছে আমাদের ইমেজে হচ্ছে দেওয়া আছে, যেটা আমরা এখানে। তো এখানে যে আমাদের ম্যাট্রিক্সটা আছে তিনটা, তো এখানে হচ্ছে -1, যেমন আফটার কনভলিউশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আমরা যেটা পাবো, যে এখানে আমরা ডট গুণ করতেছি 0 × -1 প্লাস 0 × 1 প্লাস 1 × -1।
আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে 1। তো আমরা ভ্যালু পাচ্ছি হচ্ছে -1। তো এখানে শুরুতে হচ্ছে আমাদের -1 বসবে। তারপরে হচ্ছে এক ঘর। এক ঘর বলতে এখন হচ্ছে আমরা এই ঘর থেকে শুরু করব। এটা আমাদের শেষ আপাতত। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করব, ডট গুণ। তো এই দুইটা মুছে দিই। এখন হচ্ছে আমরা নতুন করে আবার করি। 0 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1 equal to 1 minus 1 equal to 0। তো হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা হচ্ছে 0। এখন আমরা এটার সাথে এটার গুণ করব। -1 into 1 plus 1 into 1 plus -1 into 1। তাহলে হচ্ছে আমরা -1 plus 1 minus 1 পাচ্ছি, যেটার ভ্যালু হচ্ছে টোটাল -1। তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে -1। নেক্সট হচ্ছে এটার সাথে আমাদের এটা গুণ দিতেছি। -1 into 1 plus 1 into 1 plus -1 into 0। তাহলে হচ্ছে আমরা কত পাচ্ছি? -1 plus 1 equal to 0। এখন হচ্ছে আমরা এটা মুছে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করতেছি। -1 into 1 plus 1 into 0 plus -1 into 1, অর্থাৎ এটার সাথে এটা, এটার সাথে এটা, আর এটার সাথে এটা গুণ করতেছি, ডট প্রোডাক্ট। তো এখানে কত ভ্যালু পাচ্ছি? -1 প্লাস 0 -1, যেটা হচ্ছে -2। -2, দেন হচ্ছে আমরা এইটার ভ্যালু মুছে দিচ্ছি। এখন হচ্ছে আমাদের এটার সাথে 0 গুণ হবে। -1 into 0 plus 1 into 1 plus -1 into 0, তার মানে 1 ভ্যালু পাচ্ছি আমি এখানে 1। জায়গা বাড়াই। তারপরে হচ্ছে এটা শেষ। এখন আমাদের হচ্ছে এটার সাথে এটা -1 into 1 plus -1 into এখন হচ্ছে -1 into 1 plus 1 into 0 plus -1 into 0 equal to আমাদের -1 আসতেছে। -1 আসতেছে। দেন হচ্ছে আমরা এটা মুছে দিই। এখন হচ্ছে আমাদের এই 0 সাথে বসবে -1টা। তাহলে হচ্ছে -1 into 0 plus 1 into 0 plus -1 into 0, যেখানে হচ্ছে আমাদের 0, অর্থাৎ 0 ভ্যালুটা বসতেছে। ইন টোটাল হচ্ছে আফটার কনভলিউশনের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হচ্ছে আমার এটা। আমরা হচ্ছে ডট প্রোডাক্টের মাধ্যমে গুণ করে তারপর হচ্ছে পাচ্ছি। তো আমাদের এখানে হচ্ছে আমরা 1D ইমেজে হচ্ছে এখানে ইন টোটাল ম্যাট্রিক্সের ভ্যালু কয়টা আছে? এখানে ইনপুট সাইজ হচ্ছে আমাদের 10, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে হচ্ছে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে যে আউটপুট সাইজ, আমি শর্টলি লিখি, আউটপুট সাইজ ইকুয়াল টু ইনপুট সাইজ মাইনাস ফিল্টার সাইজ প্লাস 1।
ইনপুট সাইজ 10 মাইনাস ফিল্টার সাইজ কত ছিল এখানে আমাদের 3 প্লাস 1 ইকুয়ালস টু 8, অর্থাৎ এই 8 আউটপুট সাইজের এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আউটপুট সাইজটা হচ্ছে ইন টোটালটা হচ্ছে আমাদের 8। ওপি সাইজ আমরা 8 পাচ্ছি এখানে সেম। আর এরপরে হচ্ছে আমাদের আফটার কনভলিউশনের পরে হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে যেটা আফটার রেলো। রেলো মিনস হচ্ছে রেকটিফাইড লিনিয়ার ইউনিট, যেখানে হচ্ছে আমাদের রেলোর একটা ফাংশন আমাদের মাস্ট মনে রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের এক্স হবে if এক্স যদি 0 থেকে বড় হয়, 0 আদারওয়াইজ। অর্থাৎ এটা হচ্ছে রেলো করার মাধ্যমে হচ্ছে আমরা সকল নেগেটিভ ভ্যালুগুলোকে হচ্ছে 0 দ্বারা রিপ্লেস করি, আর পজিটিভ ভ্যালুগুলোকে হচ্ছে আনচেঞ্জড রেখে দিই। তো আফটার রেলোর ক্ষেত্রে তো আমাদের উপরে হচ্ছে আফটার কনভলিউশনের যে ভ্যালুটা আসছে, ওই কনভলিউশনের ভ্যালুটার পরে আফটার রেলো করলে হবে হচ্ছে, যেহেতু -1 নেগেটিভ তার মানে 0 0, -1 নেগেটিভ 0 0 বসতেছে 0, -2 নেগেটিভ 0, তারপর 1 পজিটিভ আনচেঞ্জড, -1 0, এটাও 0। তো আফটার রেলো করলে হচ্ছে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। তো একইভাবে পিডিএফ এ যখন হচ্ছে আমরা দেখব, এখানে সেম ভাবে ক্যালকুলেশন করা হয়েছে একটা একটা করে, যেটা আমরা অলরেডি মাত্র দেখলাম। এখানে প্রত্যেকটা প্রসেস ভেঙে ভেঙে করে দেওয়া আছে। ইন টোটালটা হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আফটার কনভলিউশনের যে ভ্যালুটা -1 0 -1 0 -2 -1 0 -1 0 -2 1 -1 0 1 -1 0, তার মানে একুরেটলি আছে আমাদের। আর আফটার রেলোর ভ্যালুটাও এখানে বসানো হয়েছে। প্রত্যেকটা ইচ স্টেপ হচ্ছে এক একটা স্লাইড করে বসাইছে, এই কারণে হচ্ছে বড়। তো এখন আসি আমরা তো এখন আসি আমরা হচ্ছে, যদি আমাদের এখানে ফিল্টারের সাথে এখানে ফিল্টারে যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই ফিল্টারের ভ্যালুগুলো হচ্ছে এক একটা ওয়েট। অর্থাৎ এই যে আমাদের যে -1 1 আর -1, এটা হচ্ছে ওয়েট 1, ওয়েট 2, ওয়েট 3। এখন মাঝে মধ্যে আমাদেরকে হচ্ছে এই ফিল্টার বা এই কার্নালের ভ্যালুটার সাথে বায়াসও দিয়ে দিতে পারে। তো বায়াসটা দিয়ে দিলে যেটা হবে, ইন টোটাল হচ্ছে তখন আমাদের ওয়েট টোটাল 4টা ওয়েট হবে। এখন আসি আমরা হচ্ছে, এখানে কোনো ধরনের প্যাডিং করা হয় নাই, যেখানে হচ্ছে আমাদের ইনপুট 10টা ছিল, বাট আমরা আউটপুটের সাইজ হচ্ছে 8টা সাইজ পাইছি। তো আমরা হচ্ছে জিরো প্যাডিং অথবা সেম প্যাডিং এর মাধ্যমে হচ্ছে ইনপুট সাইজ এর সমান আউটপুট সাইজ পেতে পারি। অর্থাৎ
জিরো প্যাডিং, সেম প্যাডিং, প্যাডেড কনভলিউশন, যাই বলি না কেন তিনটাই সেম আমাদের। তো জিরো প্যাডিং এ কি করি, আমাদের হচ্ছে যেই 1D ইনপুট অ্যারেটা দেওয়া ছিল, যেটা হচ্ছে আমাদের 0 0 1 1 1 0 1 0 0 0, এটা ছিল হচ্ছে আমাদের ইনপুট অ্যারে। তো এই ইনপুট অ্যারেটার সাথে হচ্ছে আমরা এক্সট্রা আলাদা জিরো অ্যাড করি শুরুতে এবং শেষে। এটাকে হচ্ছে আমরা জিরো প্যাডিং বলি, যাতে করে হচ্ছে আমাদের পরবর্তীতে যে অ্যান্সারটা বের হবে সেই অ্যান্সারটা যাতে হচ্ছে আমাদের ইনপুট সাইজ আর আউটপুট সাইজ সমান হয়। একইভাবে হচ্ছে আমরা কার্নাল নিই বা ফিল্টার, এখন আমরা যদি ক্যালকুলেশন করি, আফটার কনভলিউশন, তাহলে হচ্ছে এই -1 এটার সাথে 1 এটার সাথে -1 এটার সাথে ডট গুণ করব আমরা। তো ডট গুণটা হচ্ছে আমরা রাফলি করে নিতে পারবো, জাস্ট লাইক এখানে করি আমরা। 0 ইন্টু -1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 0 ইন্টু -1 হচ্ছে, যে হচ্ছে আমরা টোটাল 0 পাচ্ছি, অর্থাৎ আফটার কনভলিউশন প্রথমে 0। এরপরে হচ্ছে আমাদের এই -1 এটার সাথে ডট গুণ, এটার সাথে ডট গুণ, অর্থাৎ 0 ইন্টু -1 প্লাস 0 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1 ইকুয়াল টু -1 পাচ্ছি আমরা। তো এখানে -1 বসাই দিলাম। দেন একইভাবে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো বসাইতে পারি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তো হচ্ছে 0 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1, যেখানে পাচ্ছি হচ্ছে 1 -1, অর্থাৎ হচ্ছে আবার 0 পাচ্ছি, আবার 0। একইভাবে হচ্ছে এর সাথে হচ্ছে এবার 1 এর সাথে গুণ দিব, 1 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু -1, তাহলে -1 প্লাস 1 -1, অর্থাৎ লাস্টে আমাদের -1 থেকে -1 বসালাম। তারপরে হচ্ছে আমাদের এটা আবার হচ্ছে সেম একইভাবে এর সাথে গুণ করব, 1 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 0 ইন্টু -1, এখানে 0 পাচ্ছি, এখানে 1 -1 ইকুয়াল টু 0 পাচ্ছি, 0। তো একইভাবে হচ্ছে আমরা যদি এখানে দেখি যে 1 এর পরে এবার হচ্ছে আমাদের এটার সাথে গুণ করব, 1 ইন্টু -1 প্লাস
0 into 1 plus 1 into minus 1, তাহলে হচ্ছে আমাদের মাইনাস 1 প্লাস মাইনাস 1 তারপর মাইনাস 2 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমরা মাইনাস 2 বসালাম। তো এবার হচ্ছে আমাদের এটার সাথে এটা গুণ দিব, 0 into minus 1 plus 1 into 1 plus 0 into minus 1, আমরা এখানে 1 পাচ্ছি, এখানে 1 বসাবো। দেন হচ্ছে এই 0 না রেখে এটা এটার সাথে গুণ দিলে হচ্ছে 1 into minus 1 plus 0 into 1 plus 0 into minus 1 equals to minus 1 পাচ্ছি, minus 1 বসালাম। দেন হচ্ছে এবার এখানে, তো এখানে কি পাচ্ছি, 0 into minus 1 plus 0 into 1 plus 0 into minus 1 all 0 বসালাম। এবার আমরা ইন লাস্টে হচ্ছে আমরা এখানে যখন আসতেছি, যখন এখানে সেম একইভাবে মাইনাস 1 1 মাইনাস 1 দিয়ে যখন হচ্ছে আমরা ডট গুণ করতেছি, এখানে বসানোর পরে এটার সাথে এটার সাথে, তা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের আর ইনপুট সাইজের সাথে আর এক্সট্রা আর কোনো ভ্যালু যাচ্ছে না। তো এট দ্য লাস্টে হচ্ছে আমরা ইন টোটালটা যদি জিরোর সাথে গুণ করি তাহলে হচ্ছে আমাদের টোটাল আমরা 0 পাচ্ছি। তো এখানে হচ্ছে আমরা আউটপুট সাইজ আফটার কনভলিউশনের পর আউটপুট সাইজ কত পাইছি, 1 2 3 4 5 6 7 8 9 10, যেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যে সূত্র ছিল ওই সূত্রের সাথে মিলে। যেমন হচ্ছে আউটপুট সাইজ ইকুয়াল টু ইনপুট সাইজ ছিল 10 মাইনাস ফিল্টার সাইজ 3 প্লাস 1। ইনপুট সাইজ এখানে কত ছিল আমাদের, ইনপুট সাইজ 10 এর সাথে এখানে আমরা আফটার কনভলিউশনের পর আউটপুট সাইজও 10 পাইছি। দেন হচ্ছে আফটার রেলো 0 নেগেটিভ মাইনাস 1 নেগেটিভ, এই কারণে 0 0 0 বসে গেছে, মাইনাস 1 নেগেটিভ 0 0 বসে গেছে, মাইনাস 2 নেগেটিভ 0 1 পজিটিভ আনচেঞ্জড রয়ে গেছে, সরি মাইনাস 1 নেগেটিভ 0 বাদ বাকি দুইটাও 0। তো আমরা ক্যালকুলেশন করলাম এখানে 0 প্যাডিং বসানোর পরে 1 ডি একটা ইনপুটে রেখে। এখানে মাঝে মধ্যে হচ্ছে আমাদের এরকম কোশ্চেনে দিয়ে দেওয়া থাকতে পারে যে আমরা এখানে ডট প্রোডাক্টের সাথে এখানে হচ্ছে আগে আমরা বললাম যে একটা বায়াস বি যোগ করতে পারে, যোগ করতে দিতে পারে। তো এখানে হচ্ছে বায়াস বি এর ভ্যালু সাপোজ 1 দিয়ে দেওয়া থাকলো, তো আমরা যখন ইন টোটালটা যখন এখানে আমরা ক্যালকুলেট করতেছি এটার সাথে তখন হচ্ছে যখন আমাদের যখন বায়াস দেওয়া থাকবে তখন হচ্ছে আমরা প্লাস 1 দিয়ে হচ্ছে আমরা যোগ করে দিচ্ছি এখানে, ঠিক আছে। প্রত্যেকটা ভ্যালুর সাথে প্লাস 1 হচ্ছে আমরা তখন যোগ করে যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা হচ্ছে তখন হচ্ছে আমরা আফটার কনভলিউশনের এসব ভ্যালুতে বসাবো। তো এটা অবশ্যই আমরা হচ্ছে মনে রাখবো যে আফটার বায়াস যদি হয় দেন হচ্ছে এসব ভ্যালু এখানে বসে যোগ করার পরে। তো এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0,
ঠিক আছে, এরকম করে হচ্ছে এখানে ভ্যালুগুলো এরকম ভাবে বসতে থাকবে। 0 প্লাস 1 ইকুয়ালস টু 1 হবে। তো তখন হচ্ছে আফটার কনভলিউশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 1 0 1 এরকম করে ভ্যালু বসতে থাকবে। বাস থাকলে এটা অবশ্যই আমরা মনে রাখবো। তো এখানে হচ্ছে এটাই দেওয়া আছে যে আফটার বায়াসের পরে যে ভ্যালুগুলা এখানে এটাই ক্যালকুলেট করছে। আমরা বলে দিছি অলরেডি যে হচ্ছে W1 ওয়েট 1 ওয়েট 2 ওয়েট 3 থাকতে পারে এবং বায়াস দেওয়া থাকতে পারে। তখন হচ্ছে কিভাবে বসে সেটা, ওয়েট দুইটাও থাকতে পারে, ওয়েট চারটাও থাকতে পারে, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। সো এখানে কোশ্চেনে দেওয়া আছে যে হাউ মেনি ওয়েটস ইনক্লুডিং বায়াস। তো বায়াস সহ হচ্ছে কয়টা, এখানে হচ্ছে চারটা, ওয়েট তিনটা প্লাস বায়াস ইকুয়াল টু 4। সেম হচ্ছে এই জায়গায় যে হাউ মেনি ওয়েটস including biases for fully connected layer with 10 input and 10 output। তো 10টা ইনপুটের জন্য তো 10টা আউটপুট বের হওয়ার কথা, কিন্তু যখন আমরা বায়াস সেট করে দিই তখন হচ্ছে আমাদের ইন টোটাল 11টা আউটপুট বের হয়। তো হচ্ছে 10 ইন্টু 11 ইকুয়ালস টু 110টা আমাদের হচ্ছে আউটপুট বের হওয়ার কথা। তো ইন টোটাল হচ্ছে আমাদের 110টা আউটপুট বের হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা 2D এক্সাম্পল একটা নিচ্ছি। আচ্ছা, এটা না নিয়ে হচ্ছে এখানে হচ্ছে আমরা 2D একটা এক্সাম্পল নিলাম। এখন আমরা দেখতেছি যে এই 2D এক্সাম্পল থেকে হচ্ছে এখানে হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া আছে, 2D ম্যাট্রিক্স, এখানে হচ্ছে ফিল্টার দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের আফটার কনভলিউশন বের করতে হবে। আফটার কনভলিউশন একটা ম্যাট্রিক্স বের করব। তো এখানে হচ্ছে আমরা শুরুতে দেখে নিচ্ছি, এখানে হচ্ছে সাইজ, ম্যাট্রিক্স সাইজ যদি এখানে 5 দেওয়া থাকে, তার মানে আমাদের হচ্ছে বুঝে নিতে হবে এটা হচ্ছে 5 ইন্টু 5 ম্যাট্রিক্স। আর এখানে যদি সাইজ, এটা যেহেতু সাইজ 3, তার মানে হচ্ছে এখানে 3 ইন্টু 3 ম্যাট্রিক্স। এটা এটা হচ্ছে 5 ইন্টু 5 ম্যাট্রিক্স। এই সাইজটা হচ্ছে আমাদের বলে দেওয়া থাকবে, অথবা হচ্ছে আমরা এটা ফিল্টার দেখে বুঝে নেব। তো একইভাবে হচ্ছে আমাদের আউটপুট সাইজ আমরা সূত্র অনুযায়ী জানি, ইনপুট সাইজ মাইনাস ফিল্টার সাইজ প্লাস 1। ইনপুট সাইজ হচ্ছে 5, ফিল্টার সাইজ হচ্ছে 3 প্লাস 1, তাহলে হচ্ছে ইন টোটাল আমরা 3 পাচ্ছি। তার মানে হচ্ছে আমাদের আউটপুট সাইজ যেটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু 3 ম্যাট্রিক্স হবে, 3 ইন্টু 3 একটা ম্যাট্রিক্স হবে। তো আফটার কনভলিউশনের ক্ষেত্রে যে বিষয়টা আমরা খেয়াল করব, এগুলো সরাই আমি। আচ্ছা, ফিক্সড হয়ে গেছে। তো হচ্ছে আফটার কনভলিউশনের ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখব, যেখানে যে 2D ম্যাট্রিক্স আছে, ইন টোটাল এই ম্যাট্রিক্স এই টোটালটা হচ্ছে আমাদের হচ্ছে এখানে শুরুতে হচ্ছে এই জায়গায় বসবে। এখানে আগে বলে নি, স্ট্রাইড বলে দেওয়া থাকতে পারে। স্ট্রাইডে হচ্ছে এখানে আমাদের হচ্ছে 1 আমরা ধরে নিচ্ছি,
কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ঘর, এক একটা ঘর হচ্ছে আমরা হিসাব করি। প্রথমে এখানে বসালাম, তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটা বসাই আমরা, সরি, এই ম্যাট্রিক্সের এখানে বসাই। এই যে প্রত্যেকটা এখানে একটা ঘর বাদ গেছে, দেন হচ্ছে তারপর হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত বসাই, এগুলো শুরু করি। তো এগুলার মানে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা স্ট্রাইড মানে হচ্ছে এখানে ওয়ান, এখানে ওয়ান ঘর, ঘর করে গ্যাপ। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলে দেওয়া থাকবে। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটাকে যদি হচ্ছে আমরা যদি এখন যদি এখানে বসাই, আমি শর্টলি হচ্ছে আঁকতেছি। এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এখানে বসাই তাহলে হচ্ছে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। যেমন হচ্ছে আমরা এখানে দেখতে পারি যে ইন টোটালটা আফটার কনভলিউশনের ক্ষেত্রে ইন টোটালটা হচ্ছে আমাদের ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান পাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে জিরো ইন্টু মাইনাস ওয়ান, জিরো, কিছু যোগ করতেছে, এই যে জিরো যোগ করলো। দেন হচ্ছে ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তার মানে হচ্ছে মাইনাস ওয়ান যোগ করলো। এরকম ভাবে ইন টোটাল এই ম্যাট্রিক্সের এখানে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স, এখানে থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্সটা ইন টোটালটা হচ্ছে ডট গুণ ফলের মাধ্যমে হচ্ছে আমরা যোগ করতেছি। ইন টোটালটা যখন আমাদের হচ্ছে যোগ করতেছে তখন ভ্যালু পাচ্ছি আমরা -7, যেটা হচ্ছে আমাদের -7টা হচ্ছে আমরা এখানে বসায় দিতেছি প্রথম ম্যাট্রিক্সে আফটার কনভলিউশনে। তো আফটার কনভলিউশন করতে এখানে বসালাম। এরপর হচ্ছে আমরা যেটা দেখালাম যে এক ঘর ডানে সরবে, অর্থাৎ হচ্ছে এই ঘর থেকে এই ঘর পর্যন্ত এবার নিবে হচ্ছে এই ঘর থেকে এই ঘর। তো একইভাবে হচ্ছে ডট গুণফলের মাধ্যমে হচ্ছে আমরা ভ্যালু বের করতেছি। একইভাবে হচ্ছে এক ঘর ডানে সরছে, দেন হচ্ছে এক ঘর নিচে নামতেছে, এখন এই ভ্যালুটা বের করলো, এটার সাথে ফিল্টারের সাথে ডট গুণ হচ্ছে, অ্যান্ড অ্যাট লাস্ট এখানে হচ্ছে আমরা এক ঘর আবার নিচে নামলো, নিচে নামার পরে হচ্ছে প্রথমে এটা থেকে এটা, প্রথমে তিন ঘর, এই তিন ঘর নিচে, তারপর হচ্ছে একবার ডান সরে এই তিন ঘর নেওয়া হয়েছে, এই তিন ঘর, এরপর সবার লাস্টে হচ্ছে এইখান থেকে এতটুকু নেওয়া হবে 101 পর্যন্ত আফটার কনভলিউশনের ইন টোটালটা এখানে বসালাম। বসানোর পরে হচ্ছে আমরা জানি যে এখানে রেলও করতে বললে কি হইতো, রেলও করতে বললে আমরা ইন টোটালটা হচ্ছে রেলও করে দিতে পারতাম সূত্রের মাধ্যমে। এখন হচ্ছে এখানে হচ্ছে জিরো অ্যাডেড করছে, তার মানে হচ্ছে সেম অ্যাডেড অথবা জিরো অ্যাডেড যেটাই বলি না কেন, রাইট লেফট, লেফট এবং রাইটে জিরো অ্যাড করছে এবং হচ্ছে আপার আর ডাউনে হচ্ছে জিরো অ্যাড করে ইন টোটালটা হচ্ছে তখন আমরা আবার ক্যালকুলেট করতেছি এই ফিল্টারের সাপেক্ষে কনভলিউশন ম্যাট্রিক্সটা। তো এখন আমরা কি দেখতেছি এখানে হচ্ছে আমাদের তখন ইনপুট কয়টা হচ্ছে, ইনপুট হচ্ছে এখানে হচ্ছে আমাদের তো এখন আমরা দেখতেছি এখানে যে তো এটা হচ্ছে আফটার কনভলিউশন। এখন হচ্ছে আমরা হচ্ছে জিরো প্যাডিং অথবা সেম প্যাডিং অ্যাড করার পরে, অর্থাৎ জিরো গুলো হচ্ছে লেফটে রাইটে এবং আপারে এবং ডাউনে হচ্ছে অ্যাড করছি এবং একইভাবে ফিল্টারের মাধ্যমে হচ্ছে আফটার কনভলিউশনের উপরের ভ্যালু, আপার ভ্যালু, ডাউন ভ্যালু গুলো হচ্ছে আবার ক্যালকুলেট করতেছি ডট প্রোডাক্টের মাধ্যমে। তো ইন টোটালটা হচ্ছে এখন ক্যালকুলেট করার পরে হচ্ছে এটা পাইলাম আমরা। এখন হচ্ছে এই ভ্যালু গুলাকে যদি হচ্ছে আমরা রেলও করি আর অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে, তখন হচ্ছে যেসব নেগেটিভ ভ্যালুগুলো সেগুলো জিরো, জিরো তো জিরো হবেই, আর পজিটিভ ভ্যালুগুলো হচ্ছে আমার থেকে যাবে, সেটা আনচেঞ্জ থেকে যায়। তো ইন টোটালটা হচ্ছে আমরা দেখতে পারতেছি জিরো, এখানে জিরো, -4 জিরো হবে, -3 জিরো হবে, -1 জিরো হবে, শুধুমাত্র এই ওয়ানটা বাদে বাদ বাকি সবগুলো হচ্ছে আমরা নেগেটিভ আছে, জিরো আছে, এই কারণে আমার বাদ বাকিগুলো হচ্ছে জিরো হয়ে যাবে, আনচেঞ্জ থাকবে শুধুমাত্র এই ওয়ানটা। আচ্ছা,
একইভাবে এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে নতুন করে আরেকটা এক্সাম্পল আছে যেখানে হচ্ছে এখানে বায়াস অ্যাড করা আছে 2। তো আমরা যখন হচ্ছে ইন টোটালটাকে এখানে যখন আমরা ক্যালকুলেট করব, ডট গুণন করব, তখন হচ্ছে 2 যোগ করে দিব। তো জাস্ট লাইক উপরে যেটা ছিল বায়াস ছাড়া, আমার কত ছিল এখানে 0। তার মানে এটার সাথে যদি বায়াস 2 যোগ করি তাহলে হচ্ছে 0 প্লাস 2 ইকুয়ালস টু 2 হবে এটা। আর -4 ছিল এর আগের বার বা উইদাউট বায়াস। তো এখানে হচ্ছে যদি বায়াস যোগ করি +2 তাহলে হচ্ছে -2 হবে। তার মানে এখানে 2, এখানে -2। আমরা দেখি বায়াস অ্যাড করার পরে কি হয়। এখানে 2 পাইলাম, ওকে। এখানে হচ্ছে -2। তো বায়াস অ্যাড করলে আমরা জানি, অলরেডি বুঝতে পারছি যে না, ঠিক আছে, কিভাবে ম্যাট্রিক্সটা বসাবো আমরা। একইভাবে আগের ক্যালকুলেশন সেম ভাবে। তো এখানে হচ্ছে একটা ফিল্টার দেওয়া আছে, যে ফিল্টারটা হচ্ছে W1, ওই একইভাবে ওয়েট 11, ওয়েট 12, ওয়েট 13 ম্যাট্রিক্স গুলাতে কিভাবে বসাইছে সেটা পজিশনটা, আর হচ্ছে এখানে হচ্ছে বায়াস। এখানে সাইজ হচ্ছে ম্যাট্রিক্স সাইজ 2, মানে 2x2 উইথ বায়াস এটা। দেন হচ্ছে এখানে একটা 3D ইমেজ আছে। আমরা জানি ইমেজে হাইট, উইডথ আর হচ্ছে ডেপথ থাকে 3D ইমেজ এক্সাম্পল যেহেতু। তারপর নিচে হচ্ছে আমরা আরো কিছু এখানে হচ্ছে থিওরিটিক্যাল টাইপ হচ্ছে কিছু এক্সাম্পল দেখতে পারতেছি, যেটা হচ্ছে ডেপথ, হাইট, উইডথ। যেমন এখানে F1, F2, F3 কয়েকটা ফিল্টারে ভাগ করা হয়েছে এই ছবিটাকে। দেন হচ্ছে বাদবাকি কাজ। এখন আসি আমরা হচ্ছে ম্যাক্স পুলিং লেয়ার। তো ম্যাক্স পুলিং লেয়ারটা কি? ম্যাক্স পুলিং হচ্ছে আমাদের একটা স্ট্রাইপ সংখ্যা দেওয়া থাকবে, এবং হচ্ছে আমরা যেই এর আগের মতো সেম, যেখানে হচ্ছে আমাদের কার্নাল বা ফিল্টার থাকবে, ওই ফিল্টারটা বসানোর পরে এখান থেকে ম্যাক্স কত ভ্যালু আসে সেটা হচ্ছে আমরা বের করি। তো একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। এখানে একটা, এই যে এখানে হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এবং এখানে হচ্ছে সাইজ হচ্ছে 3x3, অর্থাৎ সাইজ 3। তার মানে হচ্ছে আমরা এইখান থেকে এই সাইজ, এই টোটালটা হচ্ছে আমরা দিয়ে করব সবার ফার্স্টে। এখানে করা আছে যে সাইজ 3x3 আফটার পুলিং ম্যাথস ইন টোটাল, এই সবগুলো সাম করলে হচ্ছে আমরা 0 পাবো। এই কারণে হচ্ছে আমার আফটার পুলিং ম্যাথসে এখানে 0 হবে। দেন হচ্ছে এক ঘর ডানে সরানোর পরে হচ্ছে এখানে ইন টোটাল যোগ করার পরে 0 পাচ্ছি, ওকে, 0 বসালাম। এখানে ইন টোটাল এক ঘর ডানে সরার পরে এখানে ইন টোটাল যোগ করার পরে হচ্ছে 1 পাবো, অল 0 প্লাস 1, তাই 1। একইভাবে এখানে যোগ করার পর হচ্ছে 1 পাচ্ছি, এখানে 1। একইভাবে ইন টোটালটা হচ্ছে এক ঘর নিচে নামবে, তারপর ডানে সরবে, দেন হচ্ছে এক ঘর নিচে, এরকম করে হচ্ছে আমরা ইন টোটাল আফটার ম্যাক্স পুলিং এর ভ্যালুগুলো হচ্ছে পেয়ে যাব। তো আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে সবগুলো 0 যোগ করলে ইকুয়ালস টু 0। দেন হচ্ছে এক ঘর বামে সরতেছে 0। দেন হচ্ছে আবার একইভাবে হচ্ছে আমরা ইন টোটাল ভ্যালুটা হচ্ছে বসানোর পরে আমরা হচ্ছে এই আফটার পুল ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আফটার পুল ম্যাট্রিক্স। তো এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল যেখানে হচ্ছে বলে দেওয়া আছে স্ট্রাইড 1। তো এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের স্ট্রাইড 1। স্ট্রাইড 1 মানে হচ্ছে এক ঘর ডানে, এক ঘর বামে, এরকম করে যাচ্ছিলাম, উপর নিচে এক ঘর যাচ্ছিলাম। এখন হচ্ছে আমাদের স্ট্রাইড 3 দেওয়া আছে, অর্থাৎ আমাদের হচ্ছে 3 ঘর নিতে হবে মিনিমাম। যেমন এখানে এই প্রথম 3 ঘরের হচ্ছে ম্যাক্সিমাম পুলিং হচ্ছে 0। দেন হচ্ছে স্ট্রাইড যখন 1 এ ছিল তখন হচ্ছে এক ঘর ডানে সরছে, বাট এখন আমাদের হচ্ছে 3 ঘর ডানে সরবে। প্রথমে 0 পাইলাম, দেন এখানে কিছু বসবে না, এখানে কিছু বসবে না। এখানে ঘর বসার পরে হচ্ছে আগে এতটুকু পর্যন্ত ছিল আমাদের প্রথমবার। দেন হচ্ছে এখন এই বাদ বাকি কাজ এই 3x3 ম্যাট্রিক্স নিয়ে কাজ করবে। তো এখানে যোগ করার পরে আমরা অলরেডি বুঝতে পারতেছি এখানে হচ্ছে আমাদের 1 হবে। দেন হচ্ছে আবার যদি নিচে আসি,
নিচে আসার পরে ইন টোটাল এই ম্যাট্রিক্সটা নিয়ে হচ্ছে কাজ করবে। ইন টোটাল এই ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করলে এখানে হচ্ছে আমাদের 1 হবে, দেন হচ্ছে ডানে সরলে 0 হবে। তো আফটার ফুল ম্যাট্রিক্সে হচ্ছে আমরা এটাই পাচ্ছি 0, দেন হচ্ছে এখানে আমাদের হচ্ছে 1, তারপর হচ্ছে নিচে আবার আমাদের হচ্ছে 1 পাবো। এখানে যখন সে নিচে নামতেছে তখন হচ্ছে কাজ করতেছে না, যখন একবার লাস্টের ঘরে আসতেছে তারপর হচ্ছে এখানে স্ট্রাইক 3 যেহেতু লাস্টের ঘরে আসার পরে এখানে যোগ করতেছে, যোগ করার পরে হচ্ছে ভ্যালু হবে হচ্ছে 1, তারপর হচ্ছে ডান পাশে 3 ঘর সরার পরে ভ্যালু হবে হচ্ছে আমাদের 0। ইন টোটাল যোগ করার পরে হচ্ছে আমাদের ভ্যালু হবে হচ্ছে 0। এই যে আমরা যেটা পাইলাম। তো আফটার পুল ম্যাট্রিক্স বা আফটার ম্যাক্স পুলিং এর পরে হচ্ছে আমরা ম্যাট্রিক্স পাচ্ছি এটা, যেখানে হচ্ছে আমাদের স্ট্রাইক 3। তো এই ছিল আমাদের আফটার ম্যাক্স পুলিং এর অংশ। এখানে হচ্ছে সিএনএন এর কিছু আর্কিটেকচার দেওয়া আছে যে কিভাবে কাজ করে সেটা। তো এখন আসি হচ্ছে আমরা সিএনএন এর হচ্ছে ব্যাক প্রপাগেশন এর একটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের চিত্রে, যেখানে হচ্ছে ইনপুট ইমেজ দেওয়া আছে, ইনপুট ইমেজ 0, যে উইদাউট মানে উইথ 0 প্যাডিং এখানে আমরা দেখতে পারতেছি উপরে এবং নিচে হচ্ছে 0 অ্যাড করা আছে। তো এটা হচ্ছে উইথ 0 প্যাডিং, ওই 0 প্যাডিং দেওয়া আছে। আর এখানে হচ্ছে আমাদের হচ্ছে এখন ওয়েটেড একটা ফিল্টার আছে, ফিল্টার বলি বা কার্নাল বলি যেটাই বলি, দুইটাই রাইট। যেটা হচ্ছে উইদাউট বায়াস, এখানে কোনো বায়াস অ্যাড নেই, একটা ওয়েটেড আছে, ওয়েটেড ফিল্টার আছে, যেটা হচ্ছে আমরা জানি যে ইনপুট ইমেজের সাথে সেটা হচ্ছে উপর বসে একটা আমাদের হচ্ছে কনভলিউশনাল একটা ম্যাট্রিক্স আমরা পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের Z1। এই কনভলিউশনাল ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন যেটা হচ্ছে রেলু অ্যাক্টিভেশন ফাংশনের মাধ্যমে বসানোর পরে হচ্ছে আমরা একটা অ্যাক্টিভেশন ফাংশন অফ ইন টোটাল আউটপুট ভ্যালু পাচ্ছি। এই আউটপুট ভ্যালুটা হচ্ছে ফুলি কানেক্টেড উইথ ডেন্স নিউরন, ডেন্স পপুলেটরি নিউরনগুলোতে হচ্ছে কানেক্টেড আছে আদার্সে। তো আমরা হচ্ছে এখানে হচ্ছে এটাই বোঝাচ্ছে যে আউটপুট আইডেন্টিটি নো অ্যাক্টিভেশন, এখানে কোনো অ্যাক্টিভেশন ফাংশন নাই, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। এখানে হচ্ছে আমাদের আইডেন্টিটি ফাংশন মূলত পক্ষে ইউজ করা হয়েছে, যেটা হচ্ছে আউটপুটটা হচ্ছে ইনপুটের সমান। তো এতটুকুই ছিল আমাদের স্লাইডটার পড়া। আসসালামু আলাইকুম।